aujourd'hui l'État de Palestine. যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রত্যাখ্যান করেই ফিলিস্তিনের সমর্থনে জাতিসংঘে সোচ্চার হলেন বিশ্ব নেতারা। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের একদিন পরই রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন স্বীকৃতি পেল আরও ৬ দেশের। যুক্তরাজ্যের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বিতীয় স্থায়ী সদস্য হিসেবে ফ্রান্স সহ আরও ৬ দেশ স্বীকার করে নেয় ফিলিস্তিনিদের সার্বভৌম রাষ্ট্রের অধিকার। সোমবার সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে আসে এ ঘোষণা। মধ্যপ্রাচ্য সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের অধিকার মানে ইসরায়েলিদের অধিকার কেড়ে নেওয়া নয়। Il reviendra aussi à l'État de Palestine de rendre espoir à sa population éprouvée par des années de violence, d'occupation, mais aussi de division et d'incurie. Il lui reviendra donc d'offrir à son peuple un cadre d'expression démocratique renouvelé et sécurisé. ফিলিস্তিনকে এদিন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় বেলজিয়াম, লুক্সেমবার্গ, অ্যান্ডোরা, মাল্টা আর মোনাকো। গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কঠোর সমালোচনা করে তুরস্ক, সৌদি আরব সহ বিভিন্ন দেশ। প্রায় 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরীতে রূপ নেওয়া গাজা পুনর্গঠনে জোর দেয় ইউরোপীয় ইউনিয়ন। Bu olumsuz gelişmelerin ortasında Birleşmiş Milletler Güvenlik Konseyi üyelerinin de dahil olduğu bir grup ülkenin Filistin devletini tanıma kararı alması son derece حقيقة لا رجعة فيها. وانطلاقا مما شاهدناه اليوم من هذا الإجماع الدولي الواسع ستواصل المملكة العمل بلا كلل مع جميع شركائها حتى إنهاء الاحتلال والعدوان الإسرائيلي. We Europeans will set up a dedicated instrument for Gaza's reconstruction in coordination with other donors' efforts. Gaza must be rebuilt, the Palestinian economy must be relaunched, and I invite all of you to join in the effort to make this happen. প্রায় ৬৬,০০০ ফিলিস্তিনিকে হত্যা আর ইতিহাসের নির্মমতম ধ্বংসযজ্ঞ রুখতে সারা বিশ্ব ঐক্যবদ্ধ হলেও আগ্রাসন চালিয়ে যেতে এখনও বদ্ধপরিকর ইসরায়েল। You're trying to leave the hostages behind. We will not forget them. This war will not end with hostages still in Gaza. Before October 7th, there was a debate about that in Israel. After October 7th, it's off the table. এদিকে ঘনিষ্ঠতম মিত্র ইসরায়েলের বিরুদ্ধে বৈশ্বিক জনমত জোরালো হতে থাকায় পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের যুদ্ধাপরাধ নিয়ে তদন্তের জবাবে পুরো আন্তর্জাতিক অপরাধ আদালতকে নিষিদ্ধ করার কথা ভাবছে ওয়াশিংটন। অন্যদিকে গাজা নিয়ে আলোচনায় 8 মুসলিম অধ্যুষিত দেশের নেতাদের সাথে আজ বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের তথ্য, ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং উপত্যকার শাসক দল হামাসকে বাদ দিয়ে গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও গাজা পুনর্গঠনে তহবিল নিয়ে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। নুজহাত কামাল, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,